আল্লাহ রাব্বুল আলামিন হলো আরহামুর রাহিমিন, খালি রহমানুর রাহিমিন না, আরহামুর রাহিমিন। আমরা যখন কোরআন পড়ি শুরুতে বলেই নেই বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় চির দয়ালু। তো আল্লাহ তাআলার নামই রহমান, আল্লাহর নামই রাহিম। এর মধ্যে কোরআন আরো আকবেরে বলে দিল ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা শুধু রহমান রাহিমই না, তিনি হলো যত দয়াকারী আছে আসমানে জমিনে কুল কায়নাতের ভেতরে যত রহমকারী আছে দয়াকারী আছে তাদের সকলের ভেতরে সবচাইতে বেশি দয়াকারী। এমনকি অন্য আয়াতে জানানো হয়েছে ওয়া আনতা খায়রুর রাহিমিন, যত রহমকারী হতে পারে যত দয়াকারী হতে পারে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রহমকারী। তো আল্লাহর রহম যদি সবচাইতে বেশি হয়, আল্লাহর দয়া যদি সবচাইতে বেশি হয়, তাহলে বান্দার ব্যাপারে আল্লাহর চাইতে বেশি কল্যাণকামী কেউ কখনো হয়? সেই বান্দা পুরুষই হোক সেই বান্দা নারী হোক। আমরা বিশ্বাস করি একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এর চাইতেও হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ, এমনকি কোটি শব্দ বললেও ভুল হবে, কারণ কোটিরও তো একটা সীমা আছে। কিন্তু আল্লাহর ভালোবাসা এত বেশি এত বেশি, যেটাকে প্রকাশ করার মতো কোনো শব্দ আমার কেন কারোই জানা নাই, এত বেশি। তো আল্লাহ তাআলা যদি তার বান্দাকে আসলেই এত বেশি ভালোবাসে, এত বেশি কল্যাণকামী হয়, তা আল্লাহ তাআলা যেই বিধানটা বান্দার জন্য দিবেন এতে কি বান্দার লাভ হবে না লস হবে? যদি এতটুকু বিশ্বাস কারো ভেতরে না থাকে তাকে ইমানদার কিভাবে বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কিছু বিধান দিয়েছেন, নারীকে কিছু বিধান দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বিধান এজন্য দেন না যে আমরা সবাই যদি আল্লাহর বিধান মানি আল্লাহর অনেক লাভ হবে, আর সবাই যদি না মানে আল্লাহর বিরাট লস হয়ে যাবে। যেমন আমরা আজকে মাগরিবের নামাজ পড়ে এখানে ওয়াজ শুনতে বসলাম, যদি এমন হতো আমরা একজনও মাগরিবের নামাজ না পড়তাম এতে কি আল্লাহর রাজত্ব কমে যেত? আর যদি এমন হতো যে এলাকায় একটা লোক বেনামাজি থাকতো না, সবাই মাগরিবের নামাজে চলে আসতো, এতে কি আমার আল্লাহর রাজত্ব বেড়ে যেত? আরে আল্লাহ যত বিধান দিয়েছেন আমার আপনার ফায়দার জন্যই দিয়েছেন, এগুলো মানতে পারলে আমার লাভ আপনার লাভ সকলের লাভ। হ্যাঁ, মাঝে মাঝে অনেকে নিজের লাভ নিজে বোঝে না। যেমন ছোট বাচ্চা যদি বাসায় থাকে দেখবেন বাচ্চার ভালো বাচ্চা নিজে বোঝে না, অনেক সময় তার ভালোটা বোঝানোর জন্য তারে মারতে হয়, তারে পিটাতে হয়, তারে শাসন করতে হয়, কারণ মুখের কথায় তাকে বোঝানোই যায় না যে বাচ্চা তুমি যেটা ভালো মনে করছো সেটা ভালো না, আমি যেটা তোমাকে বলছি ভালো আসলে সেটাই ভালো। যেমন কয়জনের বাচ্চা এমন যারা পড়ালেখা করতে চায়, বিশেষ করে ওই যে ট্যাবলেট ক্যাপসুল সাইজের বাচ্চা যদি হয়, এগুলোরে পড়াতে গেলে খাওয়াতে গেলে কি কষ্টটা যে হয় এটা বাপেরা না বুঝলেও মায়েরা খুব ভালো মতো বোঝে। তো এই যে বাচ্চাগুলো পড়তে চায় না, কখনো বাবা মা কিন্তু মারে নাকি মারে না, কখনো মারে পিটায়, এমনকি মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গায় রশি দিয়ে বেঁধে রেখেছে, তুই পড়বি না তোর পড়া লাগবে, না হলে তুই খেলতে যাবি, খেলতে যাওয়ার সুযোগ নাই, এমন বহুত হার্ড লাইনে পর্যন্ত বাপমা অনেক সময় চলে যায়। আর যদিও অনেক ক্ষেত্রে এগুলো বাড়াবাড়ি হয় সেটা ভিন্ন আলাপ, কিন্তু বাবা মা সন্তানের বেলায় কখনো এরকম কড়াকড়িও করে কেন? নিজের ভালোর জন্য না সন্তানের ভালোর জন্য? শিক্ষকরাও ছাত্রদেরকে মানুষ করার জন্য যে তিলে তিলে নিজেকে শেষ করে, এমনকি কখনো দরদ দিয়ে বলে, কখনো শাসন পর্যন্ত করে। আচ্ছা, বাচ্চারা যদি পড়ালেখা না করে তাহলে লস কি শিক্ষকের না ছাত্রের? জীবন নষ্ট হলে অন নষ্ট হবে, শিক্ষকের কি আসবে আর কি যাবে? সে যদি আল্লাহর রাজি খুশি করার জন্য শিক্ষকতা করে আল্লাহ সব তাকে ঠিকই দিয়ে দিবে। কত নবী এমন ছিলেন যার দাওয়াত 10 জন লোক গ্রহণ করেনি, 10 জনও না, এত কম ছিল তার উম্মত। তো কি হয়েছে? সমস্যা কোথায়? আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এমন নবীও আসবে যার সঙ্গে 2 জন 3 জন উম্মত থাকবে, মানে সারা জীবনের সম্বল এই 2-3 জন বান্দা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো সেই নবীর কি বড় লস হয়ে গেছে? আপনাদের কি ধারণা বড় লস হয়ে গেছে? ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। কে মানলো আর কে মানলো না তা দেখা না, এটা তো বিচার করবেন স্বয়ং আল্লাহ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি উম্মতের জন্য দারোগা না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরে যারা মুখ ফিরিয়ে নিবে, যারা কুফর অবলম্বন করবে, আল্লাহ তাদের
তাদেরকে বড় শাস্তি দিবে, কারণ সবাইকে আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। এরপর চূড়ান্ত হিসাব নেওয়া, এটা আল্লাহ বলেন আমার দায়িত্ব হিসাবেই এটা আছে। সুতরাং যে মানবে আর যে মানবে না, চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন হবে। এজন্য কিয়ামতের দিনের নামই হলো ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন, এখানে দিন মানে বিচার, ইয়াউম মানে দিবস, ইয়াউমুদ্দিন মানে বিচার দিবস, মানে আসল ফয়সালা, আসল বিচার হবে হাসরের ময়দানে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, যে মেনেছে তাকেও দিবেন, যে মানে নাই তাকেও দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ন্যূনতম ভালো কাজ করলে সেটাও সামনে দেখতে পাবে, ন্যূনতম খারাপ কাজ করলে সেটাও তার নিজের চোখের সামনেই আল্লাহ এনে হাজির করবে।